জীবনের দীর্ঘ সময় কেটেছে দারিদ্রতার মধ্য দিয়ে। এবার হয়তো ভগবানের আশীর্বাদে বাকি জীবনটা ভালোভাবে কাটবে, জানালেন বনগাঁ চাপাবেরিয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। 10 বছরেরও বেশি সময় বাসের ড্রাইভারি করে জীবন কাটিয়েছেন, বড় করেছেন ছেলে ও মেয়েকে। তবে বয়স ও চোখের সমস্যার জন্য ড্রাইভারি ছেড়ে দিয়ে টোটো চালিয়ে কোনো মতে সংসারের হাল ধরে রেখেছিলেন বৃদ্ধ বিমল বাবু। দারিদ্রতা দূর করার আশায় দীর্ঘদিন ধরে টিকিট কাটতেন বলে জানান তিনি। গত সোমবার সন্ধ্যার খেলার টিকিট মেলাতেই দেখেন তার ঝুলিতেই 1 কোটি টাকার পুরস্কার। এখন তার ইচ্ছা। হ্যাঁ, আপনি কি করতেন? আমি ড্রাইভারি করতাম। এখন কি? এখন ড্রাইভারি আমার লাইসেন্স আর রিনিউ হয়নি, বয়স হয়ে গেছে। এখন একটা টোটো নিয়ে টোটো চালাই। সেই টোটোটাও চালাতে পারছি না, খুব দুরবস্থার ওপরে দিন কাটতো। ছেলেপেলে চাকরি বাকরি হয়নি, ওরা সুশিক্ষিত করে তো আর এই আমলে ওদের চাকরি হবে না, কারণ আমাদের পয়সা নেই, তাই হয়নি। তাই এই টিকিটটা প্রায় 40 বছর ধরে এইভাবে চালিয়ে যাচ্ছি। যখন 1 টাকা 1 কোটি টাকা এরকম প্রাইস পাবেন, ওই আশা তো বুক বেজেই থাকে যে হবে হবে হবে, কবে হবে, হতে হতে এই গতকালকেই হলো। শোনার পরে কেমন লাগলো? শোনার পরে আনন্দই পেলাম। প্রথমে যে কিভাবে খবর পেলেন যে আপনার হলো? ওই ফ্যাক্সটা মিলিয়ে দেখা গেল আমার সিরিজের সঙ্গে টিকিটের নাম্বারটা মিলে গিয়েছে, এটা আমারই। কটার খেলায় কেটেছিলেন? এটা বিকেল 6টার খেলায় ডিয়ার। কি স্বপ্ন ছিল যেগুলো পূরণ করতে পারেননি এখন? আমার ইচ্ছা ছিল যে যদি একটা 1 কোটি টাকা পাই, তাহলে ভাঙি চুরি তো পাবো 70 লাখ, এ দিয়ে একটু ঘর বাড়ি করবো আর ছেলেটার জন্য একটু অ্যাসেট তৈরি করতে যাবো। তাছাড়া আমি এই বয়সে, আমার আর 2 দিন পরে তো মরেই যাবো, আমি টাকা কি করব। ওদের জন্যই আমি এই কাটতাম। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আমার ছেলে, বৌমা, ওর মা। একটাই ছেলে? একটাই ছেলে আর একটা মেয়ে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তার আগের দিনে এত বড় একটা মানে খুশির খবর বাড়িতে এলো। হ্যাঁ, কি বলবেন ভগবানের উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে বলবো যে রামলাল এতে হয়েছেন। কপাল যার যেখানে স্বাদ টেনে নিয়ে যায় সেখানেই তো পাওয়া যায়। ওই ছিল এতদিন আমার এই চোখের একটু ডিস্টার্ব ছিল, আর তারপরে হাত ফাত নার্ভের দোষ, সুগারের রুগী, পয়সা কড়ির অভাবে আমি ট্রিটমেন্ট হতে পারছিলাম না। তা ঠাকুর যতক্ষণ মিলিয়ে দিয়েছে, এইবার ট্রিটমেন্টটা হবো, চোখ অপারেশন হবো। মানে এখন পুরোপুরি সুস্থ হওয়ার ইচ্ছাটা আরও জেগে উঠলো? আর একটু জেগে উঠলো। এসবগুলো তো পয়সাই জাগায়। পয়সা যখন না থাকে তখন তো মনে হয় যে আর বেঁচে থেকে লাভ নেই, এবার মৃত্যু হলেই ভালো হয়। এরপরে কি টোটো চালাবেন নাকি? না, টোটো চালানোর ইচ্ছা নেই, মানে চালাতে পারবো না। চোখের ডিস্টার্ব, নার্ভের দোষ, হাতের প্রবলেম। যেহেতু বর্তমান বয়স কত? আমার 64 বছর বয়স। কি নাম? আমার নাম বিমল বিশ্বাস। বাড়ি? বাড়ি এই চাপাবেড়িয়া, বনগাঁ।